ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনারা ঘরে বসে 20 রাকাত তারাবির নামাজ আদায় করতেছেন, পড়তেছেন, কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আপনার তারাবি নামাজ কি সহিশুদ্ধ হচ্ছে? অনেক সময় আমরা আন্তরিকভাবে নামাজ পড়ি, কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে তারাবির সৌন্দর্য, পূর্ণতা নষ্ট হয়ে যায়। আজকে এই ভিডিও থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব তারাবির 4টি সাধারণ ভুল। এই ভুলের কারণে আমাদের অধিকাংশ মহিলা মা বোনদের তারাবির নামাজ হতেছে না, তারাবির নামাজের সৌন্দর্য নষ্ট হয়ে যাইতেছে। তাই পরিপূর্ণ সহিশুদ্ধভাবে তারাবির নামাজ যদি শিখতে চান, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ আপনার অনেক অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আপনি তো তারাবির নামাজ পড়তেছেন, আজকে আমি তারাবির নামাজের সঠিক নিয়ম আপনাদেরকে বলে দেব। দেখবেন, মিলিয়ে দেখবেন যা আপনার তারাবি পড়তেছেন আমার সঙ্গে তারাবির নামাজ আপনার মিল আছে কি না। এবং এই 4টি ভুল কখনো করবেন না, করলে আপনার নামাজ হবে না। এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে রমজান মাসে ঘরে বসে ইশারের নামাজ, তারাবির নামাজ ও বেতেরের নামাজ একসাথে কিভাবে পড়বেন সম্পূর্ণ পরিষ্কারভাবে আপনি জেনে যাবেন ইনশাআল্লাহ। প্রথমে জানব তারাবি নষ্ট করে দেয়, সহিশুদ্ধ হয় না যে 4টি ভুলের কারণে। 1 নম্বর ভুল হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, 20 রাকাত নামাজ দ্রুত শেষ করার চিন্তায় অনেকেই ভাবেন কিভাবে দ্রুত 20 রাকাত নামাজ শেষ করব। মনে রাখবেন, তারাবির উদ্দেশ্য শুধু সংখ্যা নয়, তারাবির উদ্দেশ্য আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এবং সহিশুদ্ধভাবে নবীজি যেভাবে আমাদেরকে তারাবি শিক্ষা দিয়েছেন, নামাজ পড়তে বলেছেন, সেইভাবে পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি নামাজ 2 রাকাত করে সালাম ফিরিয়ে পড়তেন। অনেকে কি করে, একটি ভুল করে থাকে, 20 রাকাত নামাজ 4 রাকাত একসাথে পড়ে। এটা ঠিক নয়, কখনোই আমরা এই ভুলটি করব না। 4 রাকাত নামাজ আমরা একসাথে পড়ব না। 2 নম্বর ভুল হলো সূরা ফাতিহার পর কিছু না পড়া, অর্থাৎ সূরা ফাতিহা শেষ করে কিছু না পড়ে রুকুতে চলে যায়, তাহলে আপনার নামাজটি হবে না। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর অন্য একটি সূরা আপনাকে পড়তে হবে, ছোট হোক বড় হোক, পবিত্র কোরআনুল কারিমের যে কোনো ছোট্ট আয়াত হোক, অংশ হোক, আপনার পড়তে হবে, তাহলে আপনার নামাজ হবে। শুধু আপনি বললেন আমি জানি না, এই কথা বলে সূরা ফাতিহা পড়ে আপনি রুকুতে চলে যাবেন, তাহলে আপনার নামাজ হবে না। কমপক্ষে একটি সূরাও যদি পারেন, কুল হুয়াল্লাহু আহাদ, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর এই একটি সূরাই পড়বেন, তাহলে আপনার নামাজতে হয়ে যাবে। কখনো এই ভুলটি করব না যে সূরা ফাতিহা পড়ে আমার রুকুতে চলে যাব, সাবধান, এই ভুল করলে আপনার নামাজ হবে না। 3 নম্বর ভুলটি হলো রুকু ও সিজদায় তাড়াহুড়া করা। তারাবিতে ক্লান্তি আসে, এটা স্বাভাবিক, যেহেতু 20 রাকাত নামাজ পড়তে হয়, কিন্তু তাড়াহুড়া করা যাবে না। রুকুতে কমপক্ষে 3 বার তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, স্পষ্টভাবে। তারপর সিজদায় কমপক্ষে 3 বার তাসবিহ পড়তে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। এভাবে আপনি তাড়াহুড়া করলে আপনার নামাজ পরিপূর্ণ হবে না। তাড়াহুড়ার ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয় না। এজন্য কখনই আমরা তারাবির নামাজে এই ভুলগুলো করব না। 4 নম্বর ভুলটি হলো নিয়ত নিয়ে, তারাবির নামাজের নিয়ত নিয়ে অতিরিক্ত চিন্তা করা, যে নিয়ত আরবিতে বলতে না পারলেই নামাজ হবে না, আমি নিয়তটি করলাম, এটা ভুল হলো নাকি, আমার নামাজ মনে হয় হতেছে না, এরকম বিভিন্ন চিন্তা করা। নিয়ত অন্তরের ইচ্ছা, আপনি জানেন যে তারাবি নামাজ পড়তেছেন, এটাই যথেষ্ট। বারবার সন্দেহ করা শয়তানের ওয়াসওয়াসা হতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, এখন 4 রাকাত পর পর দোয়া না পারলে অনেকেই মনে করেন তা তারাবি নামাজ হয় না। সাধারণত 4 রাকাত পর পর আমরা যে দোয়াটি পড়ে থাকি, এ দোয়ার সঙ্গে তারাবি নামাজের কোনো সম্পর্ক নেই। 4 রাকাত পর পর দোয়াটি না পারলে আপনি অন্য যে কোনো তাসবিহ, দরুদ শরীফ অথবা ইস্তেগফার, জিকির আসগার করতে পারবেন, তাহলেও হয়ে যাবে। এই 4 রাকাত পর পর দোয়াটি হলো মুস্তাহাব।
তারপর বেতের বাদ দিয়ে ঘুমিয়ে যাওয়া। অনেকেই 20 রাকাত নামাজ পড়ে ক্লান্ত হয়ে যায়, বেতের নামাজ না পড়ে ঘুমিয়ে যায়। এটা কখনই করব না। বেতের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াজিব নামাজ। তাই আমরা 20 রাকাত শেষ করে 3 রাকাত বেতের নামাজ অবশ্যই পড়বেন। প্রথমে 4 রাকাত ফরজ নামাজ পড়ব ইশারে, তারপর 2 রাকাত সুন্নত পড়ব, তারপর 20 রাকাত তারাবির নামাজ পড়ব, তারপর 3 রাকাত বেতের নামাজ পড়ব ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, আপনাদেরকে তারাবির নামাজ আজকে আমি সহি শুদ্ধভাবে একেবারে প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেব। এবং তারাবির নামাজে আরও একটি গুরুত্বপূর্ণ ভুল আছে। এই ভুলটি আমি বলি যে 98% মানুষই এই ভুলটি করে থাকে, বিশেষ করে মহিলা মা বোনেরা বাসা বাড়িতে একা একাই পড়ে তো এই ভুলটি বেশি করে থাকে। এই জন্য আমি যখন নামাজটি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব, এই ভুলটি আপনাদেরকে ধরিয়ে দেব, বলে দেব কখনোই এই ভুলটি করবেন না। এই ভুলটি করলে আপনার নামাজ সহি শুদ্ধ হবে না। খুব ভালো করে মনে রাখবেন, তারাবি শুধু অতিরিক্ত নামাজ নয়। হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখে, রাতে তারাবি নামাজ পড়ে, তার পূর্বের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। বলুন না সুবহানাল্লাহ। আমাদের জন্য কত সুবর্ণ সুযোগ তারাবি নামাজ পড়ে গুনাহ মাফের। বলুন না সুবহানাল্লাহ। আরেকটি হাদিস এসেছে, যে ব্যক্তি ইমামের সাথে শেষ পর্যন্ত দাঁড়াইয়া তারাবি নামাজ পড়ে আর সারা রাত ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। একটু ভাবুন তো, এক রাতে তারাবি পুরো রাতের ইবাদতের সমান সওয়াব। ঘরে বসে সহি শুদ্ধভাবে 20 রাকাত তারাবি পূর্ণ করবেন, আপনিও এই সওয়াবের অংশীদার হবেন, আপনাকে আল্লাহ তাআলা এই সওয়াব দান করবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, 20 রাকাত নামাজ শেষে 3 রাকাত বেতরের নামাজ পড়ব। মুনাজাত কিভাবে করবেন? তারাবির নামাজ শেষ করে সাধারণত আমরা এই দোয়াটি পড়ে থাকি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজু ইয়া গফফার ইয়া কারীমু ইয়া সাত্তার ইয়া রহিমু ইয়া জব্বার ইয়া খালিকু ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজিরু ইয়া মুজিরু ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই আরবি দোয়াটি যদি না পারে থাকেন কোনো সমস্যা নেই। কেন? এই দোয়ার সঙ্গে তারাবি নামাজ হওয়া বা না হওয়ার কোনো সম্পর্ক নেই। এই দোয়াটি পড়া মুস্তাহাব। যেমন 4 রাকাত পরপর দোয়াটি পড়া মুস্তাহাব, পড়লেও নামাজ হবে, না পড়লেও নামাজ হবে, ঠিক তেমনিভাবে তারাবির নামাজে মুনাজাতের দোয়াটি আপনি পড়লে সওয়াব আছে, না পড়লেও কোনো ক্ষতি নেই। এখন আপনি দোয়াটি পারেন না, এখন কিভাবে দোয়া করবেন? শুধু হাত তুলে বলুন, হে আল্লাহ আমাকে মাফ করুন, আমার পরিবারকে হেফাজত করুন, আমাকে জান্নাত দান করুন, আমার জীবনের সকল গুনাহগুলো ক্ষমা করে দিন। এইভাবে আপনার ইচ্ছা মতো দোয়া করবেন। তারাবি নামাজে 4 রাকাত পরপর আমরা সাধারণত এই দোয়াটি পড়ে থাকি, আপনাদেরকে বলে দেই। পারলে মুখস্থ করবেন, ভালো হয়, না পারলেও কোনো সমস্যা নেই। সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাদিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়িল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদান সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রূহ। তারাবির নামাজের আরবি নিয়ত, তারাবির নামাজে 4 রাকাত পরপর দোয়া এবং তারাবির নামাজে মোনাজাত যদি আরবিতে শিখতে চান, আমি একেবারে বাংলা উচ্চারণ দিয়ে শব্দে শব্দে মস্ক করিয়ে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শেখানোর জন্য একটি ভিডিও তৈরি করে আপলোড দিয়ে রেখেছি। আমার এই চ্যানেলে দোয়া রয়েছে, আপনি দেখে দেখে এই দোয়াগুলো শিখতে পারবেন। আর যদি না পারেন তাহলে কোনো সমস্যা নেই, এই দোয়াগুলো পড়া মুস্তাহাব। না জানলে আপনি ইচ্ছা মতন এখানে দরুদ শরীফ ইস্তেগফার আপনি জিকির আজগার করবেন 4 রাকাত পরপর, অথবা আপনি দাঁড়িয়ে পরে রাকাত শুরু করতে পারেন। তারাবির নামাজ শুদ্ধ হওয়ার জন্য এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। তা হলো উজু সহি শুদ্ধ হতে হবে, 2 রাকাত করে সালাম ফিরাতে হবে, ফাতেহা
সূরা ফাতিহার পর অন্য একটি সূরা পড়তে হবে। রুকু সিজদায় স্থিরতা অর্থাৎ ধীর স্থিরতায় রুকু সিজদা দিতে হবে। শেষে বেতরে নামাজ পড়তে হবে। এই 5টি বিষয় ঠিক রাখলে আপনার তারাবি নামাজ সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস। এই রমজান মাসে যে জীবনের গুনাহগুলো ক্ষমা করতে না পারে, নবীজি বলেছেন যে রমজান মাস পেল যে জীবনে গুনাহগুলো ক্ষমা করতে পারলো না, মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমাদের ধ্বংস না হয়ে যায়, আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আমরা রোজা রাখবো, তারাবি নামাজ সহিশুদ্ধভাবে পড়ব। এখন আপনারা কিভাবে বাসা বাড়িতে সহিশুদ্ধভাবে তারাবি নামাজ পড়বেন? আপনি তো তারাবি নামাজ পড়তেছেন, কিন্তু আজকে আমি নিয়ম বলে দেব, আপনি মিলিয়ে দেখবেন যে আপনি তারাবি নামাজ পড়তেছেন আমার সঙ্গে আপনার তারাবি মিল আছে কি না। প্রথমে সুন্দর করে উজু করবেন ইশারে আজান হয়ে গেলে। তারপর আপনি ইশারে 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। তারপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন। তারপর আপনি তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে নিয়ত করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তারাবি নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। তারপর আপনি সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপর আপনি অন্য একটি সূরা পড়বেন। এখানে অন্য সূরা না পড়ে রুকুতে যাবেন না, কখনো এই ভুলটি করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর তাকবীর দিয়ে রুকুতে যাবেন, আল্লাহু আকবার। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ 3 বার পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। তারপর তাকবীর দিয়ে আপনি সুজায় দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। এখানে সুজায় দাঁড়াবেন। সুজায় দাঁড়ানো ওয়াজিব, তাহলে ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না। তারপর আপনি আল্লাহু আকবার বলে সিজদাতে যাবেন, আল্লাহু আকবার। এখন সিজদা তাজি পাঠ করবেন 3 বার, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে সুজাহে বসবেন। এখানে সুজায় বসা ওয়াজিব। সুজায় না বসে তাড়াহুড়া করলে আপনার নামাজটি হবে না, কিন্তু মনে রাখবেন। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদাতে গিয়ে সিজদার তাসবিহ 3 বার পাঠ করবেন আবার, সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। 1 রাকাত শেষ হলো। আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে প্রথমে শুরুতেই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আবার সূরা ফাতিহা সম্পূর্ণ পাঠ করবেন। পাঠ শেষে আবার আমিন বলে বিসমিল্লাহ বলে আপনি অন্য একটি সূরা পড়বেন। এখন আপনি তো একটি সূরা জানেন, শুধু ইন্না আ'তাইনাকাল কাউসার, অথবা যে কোনো একটি সূরা জানেন, ওই একই সূরা দ্বিতীয় রাকাতে পড়তে পারবেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু শুধু সূরা ফাতিহা দিয়ে আপনার নামাজ হবে না, মনে রাখবেন। তারপর আবার রুকু করবেন, সিজদা করবেন, করে শেষ বৈঠকে তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে আমি শুরুতে একটা কথা বলেছি যে 100-র মধ্যে 98% মহিলা মা বোনেরা নামাজে একটি ভুল করে থাকে, কমন ভুল। এই ভুলটির কারণে তাদের নামাজ সহিশুদ্ধ হয় না। তা হলো তারা নামাজ যখন সূরা কেরাতগুলো বলে, রুকু তাসবিহ পাঠ করে, আত্তাহিয়াতু পাঠ করে, দুরূদ শরীফ পাঠ করে, দোয়া মাসুরা পাঠ করে, তখন মনে মনে পাঠ করে, মুখে জিহ্বা নাড়িয়ে ঠোঁট নাড়িয়ে পাঠ করে না। দেখেন, মনে মনে কল্পনা করলে কোনো কাজ হয় না। মনে মনে কিছু খাইলে যেমন খাওয়া হয় না, তেমনি মনে মনে এরকম পাঠ করলে তা নামাজটি হবে না। এমনভাবে পড়তে হবে আপনি ধরুন আপনার পড়া সাউন্ড, আপনার তাসবিহ পড়ার শব্দ আপনার কান পর্যন্ত পৌঁছায়, তাহলে আপনার নামাজটি হবে। মনে রাখবেন, এই ভুলটি কখনো করবেন না। আর 20 রাকাত তারাবির জন্য খুব দ্রুত নামাজ পড়বেন না। আপনি তো এমনিতেই কোরআন শরীফ পড়তে জানেন না, অথবা পড়তে পারেন কিন্তু একেবারে সহিশুদ্ধ হয় না। আরও তাড়াহুড়ো করতে গেলে আপনার নামাজ অশুদ্ধ হয়ে যাবে। কি জন্য? নামাজ ভঙ্গের কারণ 19টি, আপনি তাও তো জানেন না। এই 19টি যে কোনো একটি কারণ যদি আপনার নামাজের মধ্যে ঘটে, আপনার নামাজ হবে না। 1 নম্বরে খুব মনোযোগ দিয়ে শুনবেন, নামাজে অশুদ্ধ পড়া। আপনি কিরাত বলেন, সূরা ফাতিহা বলেন, রুকু তাসবিহ তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা বলেন, অশুদ্ধ পড়লে আপনার নামাজ নষ্ট হয়ে যাবে। এখন আপনি পারেন না, আপনি শিখবেন। পবিত্র মাহে রমজান, কোরআন নাজিলের মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস। আপনি কোরআন পড়া শেখেন, কমপক্ষে দোয়া কালামগুলো শেখেন, নামাজ পড়বেন, সব কাজেই পারেন। এখানে আসি বলেন আমি পারি না, তাহলে তো হবে না, শিখতে হবে। 1 নম্বরে কি? নামাজ অশুদ্ধ বলা। তারপর নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, সালামের উত্তর দেওয়া, শব্দ করা, বিনা ওজরে কাশা, আমলে কাসির করা, বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাদা, 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লুকমা নেওয়া, সুসংবাদে ও দুঃসংবাদে উত্তর দেওয়া, নাফাক জায়গায় সিজদা করা, কিবলা দিক হইতে সিনা ঘুরিয়ে যাওয়া, নামাজে কোরআন শরীফ দেখিয়ে পড়া, নামাজে খাওয়া ও পান করা, নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, হাসির উত্তর দেওয়া। নামাজে এরকম যারা পুরুষ মানুষ আছেন, ইমামের সঙ্গে নামাজ পড়লে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই নামাজ ভঙ্গের কারণে একটা যদি ঘটে আপনার নামাজের মধ্যে, তাহলে আপনার নামাজ কিন্তু হবে না, এই বিষয় খেয়াল রাখবেন। তারপর কোথায় ছিলাম? দরুদ শরীফ দোয়া মাসুরা পরে 2 রাকাত নামাজ আপনি শেষ করবেন সালামের মাধ্যমে। এভাবে আপনি 20 রাকাত তারাবির নামাজ পড়বেন। 20 রাকাত তারাবির নামাজ শেষ করে আপনি বেতেরের নামাজ পড়বেন। এখন কথা হলো, অনেকেই বেতেরের নামাজ পড়তে জানে না। বেতেরের নামাজ কিন্তু ওয়াজিব, না পড়লে গুনাহগার হবেন। আর বেতেরের নামাজে আমরা 2 রাকাত নামাজ পড়ে শুধু তাশাহুদ পড়ে দাঁড়িয়ে যাব, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ব, অন্য একটি সূরা পড়ে অতিরিক্ত তাকবীর দিয়ে আবার রুকুতে না গিয়ে আবার তাকবীরে হাত বাঁধবো। হাত বেঁধে এখানে কিন্তু দোয়ায় কুনুত পড়তে হয়। অনেকেই দোয়ায় কুনুত পড়তে জানেন না। আপনি না জানলে শিখবেন, আর যতদিন শিখতে পারেন নাই অতদিন আপনি এই দোয়াটি পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, অথবা দোয়ায়ে মাসুরা পড়তে পারেন। এইভাবে আপনি বেতরের নামাজ পড়বেন। সব নামাজ শেষ করে আপনি 2-4 রাকাত অথবা কমপক্ষে 2 রাকাত নফল নামাজ পড়বেন। পরে কিছুক্ষণ আপনি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপর ইস্তেগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, তারপর দরুদ শরীফ পাঠ করবেন। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফ পাঠ করা ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাথে সাথে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করেন। 1 নম্বর পুরস্কার, তার উপর 10টি রহমত আল্লাহ তাআলা নাজিল করেন। এই মাসে 70টি রহমত পাবো, যেহেতু 70 গুণ বেশি। তারপর আল্লাহ তাআলা তার 10টি পাপ মুছে দেন, অর্থাৎ মাফ করে দেন। এই মাসে 70 গুণ বেশি পাবো ইনশাআল্লাহ। তারপর তার মর্যাদা আল্লাহ তাআলা 10 ধাপ বাড়িয়ে দেন, বলুন না সুবহানাল্লাহ। তারপর আমার 2 হাত তুলে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সকল মুসলমানদের জন্য
দোয়া করব। প্রিয় দর্শক শ্রোতা, এখন আপনি তারাবি নামাজ পড়তেছেন, বিশেষ করে মহিলা মা বোনেরা, আপনি না মন করা তারাবি নামাজ পড়লে কিন্তু হবে না। তারা নামাজের যখন নামাজ ফরজ, নামাজের মাসআলা মাসাইলগুলো জানাও ফরজ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে তারাবির নামাজ, 5 ওয়াক্ত নামাজ, রমজান রোজাগুলো, যাবতীয় আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন। ভিডিওটি তো শেয়ার করে দিবেনই, কারণ সকলে শিখতে হবে, বিষয়গুলো জানতে হবে। এজন্য অন্যের উপকারের জন্য আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে সকলে শিখতে পারে।